কাল দ্বিতীয় টি-20 ম্যাচকে ছাপিয়ে প্রাক ম্যাচ সংবাদ সম্মেলন আলোচিত মাহমুদুল্লাহর বিদায়ী ঘোষণায়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় শুরু হবে এই ম্যাচ। প্রথম ম্যাচের ব্যর্থতা দিয়ে বাংলাদেশকে যাচাই না করার অনুরোধ মাহমুদুল্লাহর। সৌভাগ্যের ভেন্যু অরুণ জেটলি স্টেডিয়াম। 5 বছর আগে এ মাঠেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ টি-20তে প্রথমবার। সেখানেই আবার মুখোমুখি দুদল। তবে ম্যাচের আগে টাইগার শিবিরে করুণ সুর। বিদায় জানিয়েও অনুশীলনে যথেষ্ট সিরিয়াস মাহমুদুল্লাহ। মূল মাঠের পাশে আউটারে ব্যাটিং সেশন করেছেন ঘণ্টাখানেক। সঙ্গী শেখ মেহেদী ও তানজিম সাকিব। দিল্লির লোকাল বোলারদের বিপক্ষেই ম্যাচ প্রস্তুতি নিলেন এ দুই ব্যাটার। মূল মাঠে ক্যাচ প্র্যাকটিসে ব্যস্ত মোস্তাফিজ, রিশাদ ও জাকের আলী। তাওহিদ হৃদয় শুধু রানিং করেছেন। প্রথম টি-20 হেরে কিছুটা ব্যাকফুটে টাইগাররা। সিরিজ বাঁচাতে দিল্লি জয়ের বিকল্প নেই। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও ইতিবাচক ক্রিকেটটা আরও সুসংগঠিতভাবে খেলতে চান মাহমুদুল্লাহ। ব্যাটিং ওয়াইজ আমি মনে করি যে প্রবাবলি আমরা হয়তো বা পজিটিভ ক্রিকেট বা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চেয়েছি, বাট আমার মনে হয় যে আরেকটু অর্গানাইজ হতে হলে এটা আরও বেটার হবে, টু অ্যাপ্লাই ইয়োরসেলফ ইন আ বেটার ওয়ে। এই ফরম্যাটে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সমালোচনা আছে। স্কিল আর শট সিলেকশন নিয়ে প্রশ্ন তুলেছেন দলের অধিনায়কও। তবে সেসব নিয়ে ভাবতে চান না মাহমুদুল্লাহ। সিরিজের এক ম্যাচ দেখে বিচার করার বিপক্ষে তিনি। আমরা প্রথম ম্যাচটা খুব বাজেভাবে খেলেছি। ব্যাটিংটাও ওরকম ভালো হয়নি, বোলিংটাও ভালো হয়নি। বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন, আমার মনে হয় এটা উইল আনফেয়ার, এবং আমার মনে হয় এটা পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না। একাদশে পরিবর্তন আসবে নিশ্চিত। ফিরতে পারেন পেসার তানজিম হাসান সাকিব। তবে এ ম্যাচের আগের দিন বাংলাদেশকে উইকেট দেখতে দেয়নি স্বাগতিকরা। আশিক রুদ্র, চ্যানেল 24, দিল্লি, ভারত।